হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন সকালে কি কাজ করে থাকি আজকে সেটাই শেয়ার করব। সকালের নাস্তা হিসেবে আজকে আমি খুদের ভাত, শুটকি ভর্তা আর ডিম ভাজবো। খুদগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে পাতিলে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। খুদগুলোকে পাতিলের ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি সকালে করে থাকি এমন অনেক কাজ এখানে স্কিপ করে গেছি, কেননা সকালে খুবই তাড়াহুড়ো থাকে সবারই। আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, পরীক্ষা আছে, তাই আমার তাড়া আজকে একটু বেশি। সকালের নাস্তা হিসেবে খুদের ভাত আমার পরিবারের সবারই ভীষণ পছন্দ, তাই প্রায় এটা আমি রান্না করি। এখন আমি এটার ভিতরে পানি অ্যাড করে দিব, তারপরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ভর্তার জন্য শুটকি রেডি করব। শুটকিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য শুটকিগুলো একটু শক্ত হয়ে আছে। নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তাই এটাকে আমি ডিপ ফ্রিজেই রেখেছিলাম। এবার আমি শুটকিগুলোকে পরিষ্কার করে নেব। আমি এবার ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নিয়ে আমি আমার মেয়েকে তুলতে যাব। সে এখনও ঘুমিয়ে আছে, আমি ডাকতে না গেলে মনে হচ্ছে না উঠবে। সকালবেলা আমার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলা, স্কুলের জন্য রেডি করা, তারপরে খাওয়া দাওয়া করানো, এগুলো অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় আমার জন্য। এবার আমি শুটকির জন্য মরিচটাকে টেলে নিব। আমার মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠতেই চায় না। অনেক কষ্টে ঘুম থেকে ওঠানোর পরে সে কিছুতেই হাত মুখ ধোবে না। যখন হাত মুখ ধোয়া হয়ে যায় তখন আবার আরেকটা বায়না, নাস্তা করবে না। নাস্তা করা হয়ে গেলে এবার চুল বাঁধা নিয়ে ঝামেলা, এটা তার দৈনন্দিন কাজ। কথা বলতে বলতে আমি শুটকিটাকেও ভালো করে টেলে নিচ্ছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। ব্রাশ করো না কেন তুমি? ব্রাশ করতে বমি আসে? সোনামণি, নাও মা, নাও, নিয়ে নাও। আমি বলছি না আম্মু নাও। আম্মু এটা খাবো না। খাও আম্মু, আম্মু খেয়ে নাও আম্মু।